আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দা বান্দি, কিশোর কিশোরী, আবাল বৃদ্ধা বনিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানব রূপে যাদেরকে আমি আল্লাহ সৃজন করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনে বান্দা বান্দীদেরকে পাঠিয়ে দিলাম আমার ইবাদত করার জন্য, আমার গুণগান গাওয়ার জন্য। বান্দা বান্দিরা যখন দুনিয়ার জমিনে আসার পরে কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ বা লিঙ্গের পূজা, কেউ বা চন্দ্রের সূর্যের পূজা, নানান মানুষগুলো যখন নানান পূজায় আসক্ত হয়ে গেল, ওই অন্ধকার যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানুষগুলোকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য, জুলুমাত থেকে ফিরে নূরের পথে আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিলেন। ভাইজান এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআন যারা নিজের জীবনের সাথে সেটিং ফিটিং করবে, এই কোরআন যারা দুনিয়ার জমিনে তেলাওয়াত করবে, এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবন গঠন করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবন পরিবর্তন করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, প্রিয় হাবিবে ডেকে বলে, মানলে কোরআন পাবে সম্মান, জান্নাত যাবে তুমি হেসে খেলে। জোরে বলেন না মারহাবা। আমার বগুড়া ডিস্ট্রিক্টের যুবক ভাইরা, ভেলুর পাড়া আকন্দ বাড়ির বাপ ভাইরা, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আমি জানি না আমি মাওলানার আপনাদের সামনে কোনোদিন বয়ান করার সুযোগ পাবো কিনা। রে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আজকে আপনাদের সামনে দিল খুলে কিছু কথা বলে দিয়ে যাই। এ বাজার মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি জানি না এই মাহফিলে গত বছর অনেক মানুষ ছিল এই এলাকার ভিতরে, আজকে তারা এই দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আমি জানি না আগামী মাহফিলে এখানে অনেক মানুষ কিন্তু থাকবে না। মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আসেন বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে ছোট্ট একটা আলোচনা আপনাদের মাঝে শোনায়া দিয়ে যাই। রে যুবক বন্ধু, অনেক যুবক মনে মনে চিন্তা করে, আমার বয়স তো মাত্র 20, 22, 25, আমি এখনই মরবো না, আমার অনেক দেরি আছে। না রে যুবক ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার দিকে একটা প্লেন যাত্রী নিয়ে উড়াল দিল। এ বাজান 189 জন যাত্রী নিয়া, এ বাজান এই প্লেনটা হঠাৎ বাস্ট হওয়ার কারণে এই প্লেনের সকল যাত্রীরা মারা গেল। আরে বন্ধু, কোনো মানুষ জানতো না এটাই তার জীবনের শেষ যাত্রা। এই বাজান কোনো দিকে কেউ তাকাতাকি করবেন না, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আসেন বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আজকে আপনাদের সামনে দিল খুলে কথা বলে দিয়ে যাই। বাজান এই মাহফিলটা আপনার আমার জন্য কিন্তু রহমত। এই জন্য বাজান যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, যারা এখনো বাসার মধ্যে দোকানের মধ্যে অযথা সময় নষ্ট করতেছেন, আরে বন্ধু এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে যাও। আমার আল্লাহ
আপনার উপর রহমতের চাদর আবৃত করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে মুরব্বি বাবাজি, কেউ কোনো দিকে তাকাতাকি করবা না। আমি জানি না কার পিছনে জানি মালাকুল মাউত আজরাইল বারবার শুধু ঘোরাঘুরি করতেছে। আমি জানি না কোন মানুষটার জন্য জানি রে এই বগুড়ার সোনাতলার ভিতরে সাদা কাপন চলে এসেছে। আমি জানি না কোন মানুষটার জন্য জানি রে বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আমি জানি না কোন মানুষটার জন্য জানি মসজিদের পালকিখানা অপেক্ষা করতেছে। আরে বন্ধু, আপনি আমি মরতে দেরি, আপনার আমার বিদায় কমপ্লিট হতে দেরি হবে না। বাজান রে, মরণের কথা চিন্তা কইরা আজকে দেখো না এই মাহফিলে দুইটি চোখের পানি ফালায়া দিতে পারো কিনা? আরে বন্ধু, এই চোখের পানির কিন্তু অনেক দাম। আপনি যখন মারা যাবেন জাহান্নামের আগুন নিভাতে, এই চোখের পানির বিকল্প আর কোনো কিছুই থাকবে না। আসেন বন্ধুরে, আমি আপনাদের মাঝে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের উপরে সর্বসময় অল্প একটা আলোচনা চমৎকার দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে দিলাম তারা যেন আমার ইবাদত করে, তারা যেন আমার গুণগান গায়। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বগুড়া ডিস্ট্রিক্টের যুবক ভাইরা, সোনাতলা এলাকার বাবারা, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলাম, যারা ঈমান আনয়ন করবে, যারা নিজেকে ঈমানদার হিসাবে নিজেকে সাব্যস্ত করবে, যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলাম তারা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে, তারা যেন পরিপূর্ণভাবে এই ইসলাম নামক শান্তির ধর্মের ভিতরে যারা যেন পরিপূর্ণভাবে প্রবেশ করে। আসেন বন্ধুরে, আজকে আমরা অনেকেই নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করি নাই। আজকে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আজকে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু সুদ নামক ভাইরাস থেকে আমরা বেরিয়ে আসি না। আজকে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, আমরা ঘুষ থেকে বিরত থাকতে পারি না। আজকে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু দাড়ি শেভ করতে আমরা কোনো দ্বিধাবোধ করি না। আজকে অনেক যুবক ভাইরা আছে নিজেকে ঈমানদার দাবি করে, এ বাজান কিন্তু অশ্লীল মুভি দেখা বাদ দেয় না। এ বন্ধু, আজকে অনেক যুবক ভাইরা আছে নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু সিগারেট গাঞ্জা খাওয়া বাদ দেয় না। আজকে অনেক যুবক ভাইরা আছে নিজেকে ঈমানদার দাবি করে, তারপরেও মেগা ক্যাসিনো অনলাইন বাজি থেকে বেরিয়ে আসে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন
নবী গো, যারা নিজেকে ইমানদার হিসাবে দাবি করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে। আরে বন্ধু, ভেলুর পার এলাকার বাবারা কেউ কোনো দিকে নজর নাই। এই জন্য ঈমান আনতে হবে মজবুত, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এ বাজান, যারা ঈমানদার হবে তারা কখনো গুনার কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করবে, এই লোকগুলো কখনো আল্লাহ বেজার হয় এরকম কোনো কাজ করবে না। আরে বন্ধু আসেন বাজান রে, অনেক যুবক ভাইরা আছে, অনেক যুবক ভাইরা এই জীবনটা গুনার মধ্যে পার করে দিল। অনেক যুবক ভাইরা আছে গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছে, আল্লাহর ডাকে সাড়া দেয় না, নামাজ পড়তে চায় না। অনেক যুবক ভাইরা আছে অনেক বড় বড় গুনার সাথে সম্পৃক্ত রয়েছে। যুবক বন্ধু, আজকের এই মাহফিলটাতে আলোচনাটা শুই না, আজকে এই আলোচনাটা মানবে। হতে পারে আমার আল্লাহ এই কথার দ্বারাই তোমার দিন পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে বাংলার জমিনে অনেক তাফসীর মাহফিল হয়, কিন্তু মানুষগুলো হেদায়েত পায় না। কারণ কি জানেন? হেদায়েত কিন্তু কোনো বক্তার হাতে নয়, হেদায়েত কিন্তু কোনো মানুষের হাতে নয়। হেদায়েতের মালিক একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু জোরে জোরে বলেন না তিনি কে? আমার বন্ধুরে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ নবীর চাচা আবু জাহেল, আল্লাহ নবী তার চাচার মৃত্যু সজ্জায় গিয়া মাথার কাছে বৈশা ডাক দিয়া বলে, ও চাচা, আপনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি সারা জীবন আল্লাহরে মানেন না, আমি মোহাম্মদকে নবী হিসাবে মানেন নাই। ও চাচা গো, আজকে আপনি মৃত্যু সজ্জায়, আজকে আপনাকে চিৎকার দিয়ে আল্লাহ মানতে হবে না। আপনি শুধু আমার কানের কাছে আইসা আপনার মুখটা লাগায় দিয়ে একটু কালেমাটা পড়েন না। আপনি যদি আমার কানের কাছে একটু কালেমাটা পড়তে পারেন, আমি আপনাকে কিয়ামতের এই মাঠে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ওই দিন আবু জাহেল কিন্তু কালেমাটা পড়ে নাই, এই জন্য আবু জাহেল চিরজীবন জাহান্নামী হয়ে থাকবে। এ বাজান, আর আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কোনো পরিবারের লোক নয়, নবীর কোনো রক্তের সম্পর্ক নয়, কিন্তু এই বেলাল ইসলাম মানার কারণে, নবীজিকে মহব্বত করার কারণে এই বেলালকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন বন্ধুরে, এই জন্য হেদায়েতের মালিক আমার আল্লাহ। আপনারা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মন মানসিকতা নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মন মানসিকতা নিয়ে এই কোরআনের মাহফিলে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন, আর আপনাদের জীবনে যদি মানতে পারেন, আমার আল্লাহ আপনাদের
আমাকেও হেদায়েত দান করতে পারে। আসেন বন্ধুরে, অনেক যুবক ভাইরা আছে অনেক গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। আমার যুবক বন্ধু, আসেন যুবক বন্ধুরে, আপনাদের জন্য চমৎকার একটা আলোচনা দিয়ে যাই। দেখেন তো দেখেন, একজন সাহাবী কত বড় গুনাহ করার কারণে, একজন মানুষ কত বড় গুনাহ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাফ করে দিয়েছেন। আসেন বাজানে, লম্বা চূড়া কোনো আলোচনা নয়। আল্লাহর নবী একজন সাহাবী, নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাজার, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। দেখেন তো, ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে গিয়া আপনার যদি হাজার হাজার গুনাহ থাকে, আপনার যদি অনেকগুলো গুনাহ থাকে, আপনি যদি খাঁটি দিলে খাঁটি নিয়তে তওবা করতে পারেন, আমার আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর নবীর দরবারে রওনা দিয়েছেন। যাইতে যাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে রাস্তার পাশে পাথরের মধ্যে একটা যুবক মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে, মাথা ঠুকাইয়া ঠুকাইয়া মাথা থেকে রক্ত বের করে কান্দে। আমার ডাকতে বলেন, যুবক, তুমি কেন রাস্তার মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দ? এই কথা যুবক শোনার পরে এই যুবক কোনো কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, এ যুবক, বলো না তুমি কি এমন গুনাহ করেছো, তুমি কি এমন কাজ করেছো যার কারণে তুমি পাথরের মধ্যে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দ? এই যুবক কোনো কথা না বইলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলল, ওমর ভাই, আমি এমন একটা গুনাহ করেছি, যেই বড় গুনাহ আমার আল্লাহ জানি না মাফ করবে কিনা। আমি এই কারণে মাথাটা পাথরের মধ্যে ঠুকাইয়া ঠুকাইয়া কান্দি। ওমর ডাক দিয়ে বলে, যুবক, বলো না তুমি কি এমন গুনাহ করেছো, তুমি কি এমন অন্যায় করেছো যার কারণে তুমি পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দো? এই যুবক ডাক দিয়ে বলে, ওমর ভাই, না না না, আমি আমার গুনার কারণটা তোমারে বলতে পারবো না। আমি আমার গুনার কারণটা আল্লাহ নবীর দরবারে গিয়া বলতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আরে সেই নবীর নাম মানিলে, সেই নবীর না বুঝিলে থাকবো না ঈমান।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ প্লিজ বাজান রে, কেউ কোনো দিকে নজর নাই। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের হাতটা ধইরা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া এই যুবকটাকে নবীর দরজার মধ্যে দাঁড়ায় রাখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী নজর করে তাকিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু নরম, মনটা একটু মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর কি হয়েছে বলো না, বলো না, তুমি কেমন মনটা খারাপ করে দাঁড়িয়ে আছো? ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি একটা যুবকের সঙ্গে আমার দেখা হয়েছে। এই যুবকটা পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। আমি এই যুবকের কান্নার কারণটা জানবার চাইছি, কিন্তু এই যুবকটা আমার তার কান্নার কারণটা বলে না। ওই যুবক নাকি তার কান্নার কারণটা আপনারে বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর ওই যুবকটাকে কি তুমি নিয়ে এসেছো? বলে, হ্যাঁ আমি ওই যুবকটাকে নিয়ে এসেছি, আপনার হুজরাখানার বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর ওই যুবকটাকে তুমি আমার হুজরাখানার ভিতরে নিয়ে আসো। এইবার যখন ওই যুবকটাকে হুজরাখানার ভিতরে নিয়ে আসা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, যুবক বলো না, বলো না, বলো না, তুমি কেন পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দ? এই যুবক ডাক দিয়ে বলল, নবী গো, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। আমি জানি না আমার আল্লাহ এই গুনাহটা মাফ করবে কিনা। আমি এই গুনাহর কারণে অনুতপ্ত হয়ে পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়ে বলল, যুবক বলো না, বলো না, তুমি কি এমন গুনাহ করেছো? আমার একটু খুলে বলো, আমি তোমার গুনার কারণটা জানতে চাই। এবার এই যুবক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। আমার মনে হয় আসমানের থেকেও অনেক বড় একটা গুনাহ আমি করে ফেলেছি। আমার মনে হয় এই জমিনের থেকেও আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। আমার মনে হয় এই বিশাল জান্নাত জাহান্নামের থেকেও আমি বড় গুনাহ করে ফেলেছি। আমি জানি না আমার আল্লাহ এই গুনাহটা মাফ করবে কিনা। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, যুবক বলো না, বলো না, তুমি কি এমন গুনাহ করেছো? আমি জানতে চাই। এই যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি এমন একটা বড় গুনাহ করে ফেলেছি। এই মদিনার ভিতরে আমি একজন পেশায় চোর। আমি কি চুরি করে জানেননি? কোনো মানুষ যখন মারা যায়, এই মানুষটার কবরে আমি রাত্রিবেলা যাই। যাওয়ার পরে
এই কবরের ভিতরে রাত্রিবেলা যাওয়ার প্রবেশ করার পরে আমি ওই কবরের মুর্দার থেকে তার গায়ের কাপড়গুলো খুলে নেই। নেওয়ার পরে আমি বাড়ির মধ্যে গিয়ে সুন্দর করে ধুয়ে রোদের মধ্যে শুকনা করে আমি বাজারের মধ্যে বিক্রি করি। এটা দিয়ে আমি আমার সংসার পরিচালনা করি। ও নবীজি, আমি পেশায় একজন কাফন চোর। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, যুবক রে, অনেক বড় একটা তুমি গুনাহ করে ফেলেছো। না না, এই গুনাহ করা যাবে না, তুমি এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার এই গুনাহটা মাফ করে দিবে। এই যুবক ডাক দিয়ে বলল, নবী গো, আমি যদি শুধু এই গুনাহটা করতাম তাহলে কিন্তু আমি আপনার কাছে আসতাম না। আমি এর থেকেও আরো অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, যুবক, বলো না বলো না বলো না, তুমি আরো কি গুনাহ করেছো? এই যুবক ডাক দিয়ে বলল, নবীজি, প্রতিদিনের ন্যায় আমি একদিন কাফন চুরি করেছি, জানেননি? এই মদিনার ভিতরে একজন সুন্দরী মেয়ে ছিল, তার নাম হচ্ছে জামিলা। এই মেয়েটা অনেক সুন্দর ছিল, এই মেয়েটা অনেক শিক্ষিত ছিল। এই মেয়েটাকে কোনোদিন কোনো পুরুষ দেখে নাই। এই মেয়েটা কোনোদিন কারো সামনে বেপরদা হয়ে চলাফেরা করে নাই। ও নবীজি, এই মেয়েটাকে বিয়ে করার জন্য এই মদিনার সবচেয়ে বড় বড় ধন ব্যবসায়ীরা, এই মদিনার মধ্যে সবচেয়ে বড় রাজনীতিকবিদরা, তারা তাদের ছেলে নাতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল। ও নবীজি, এই মেয়েটা কিন্তু বিয়ে করে নাই। এই মেয়েটা এখনো কুমারী। এই মেয়েটা হঠাৎ একটা অসুস্থতার কারণে মারা গেছে। ও নবীজি, আমি ওই দিন রাত্রিবেলা ওই মেয়েটার কবরে গিয়েছি। যাওয়ার পরে আমি প্রতিদিনের ন্যায় কবরটা খনন করেছি। কবরটা খনন করার পরে আমি ওই কবরের ভিতরে প্রবেশ করেছি। ও নবীজি, আমি কবরটা খনন করার পরে ওই কবরের ভিতরে নামিয়া আমি ওই মুর্দার থেকে, ওই মেয়েটার শরীর থেকে এই সাদা কাপড়গুলো খুলে নিয়ে আমি যখন কবরের উপরে চলে আসব, এমন সময় শয়তান আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা দেয়, যুবক, জিন্দিগিতে কত লাশের কাপড় চুরি করলাম, আজকে একটু তাকায়া দেখো না, যেই কবরে তুমি কাপড় চুরি করার জন্য এসেছো, এই কবরে সুন্দরী একটা মেয়ে, যেই মেয়েটাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, যেই মেয়েটা অনেক সুন্দর ছিল, এই মেয়েটার কেউ আর কোনোদিন স্পর্শ করে নাই। এই মেয়েটা খুব সুন্দর একটা মেয়ে। এই মেয়েটার দিকে একটু তোমার হাতে টর্চ লাইটটা মারো না। ও নবী গো, আমি ওই দিন শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি আমার হাতের লাইটটা ওই মেয়েটার চেহারার দিকে মেরেছি। মারার পরে আমি নজর করে দেখেছি এই মেয়েটা অনেক সুন্দর ছিল, এই মেয়েটার চেহারা অনেক সুন্দর ছিল। ও নবীজি, আমি ওই চেহারা দেখার পরে আমার মনটা মানে না, আমি শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি ওই মৃত মেয়েটার সাথে জেনা করেছি। ও নবী গো, আমি জেনা করার পরে যখন আমি কবর থেকে উঠে আসি, আসার সময় আমার একটা কানে আওয়াজ বাজে, ওই মেয়েটা ডাক দিয়ে বলল, নিমক হারাম যুবক,
আমি চেয়েছিলাম আল্লাহর কাছে আমার সুন্দর একটা সতীত্ব নিয়ে হাজির হব, কিন্তু যুবক রে তুই আমার সতীত্বটা নষ্ট করে দিলি। আমি কিয়ামতের ময়দানে তোর জন্য আল্লাহর দরবারে নালিশ করব। ও নবীজি, এই কথাটা আমি এখন খাইতে গেলেও শুনতে পাই, আমি এখন ঘুমাইতে গেলেও শুনতে পাই। আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো বুঝতে পারি না, ঠিক মতো আমি ঘুমাইতে পারি না। ও নবী গো, কাল সন্ধ্যায় এই আওয়াজটা আমার কানে বাজে, আমার আর ভালো লাগে না। ও নবীজি, আমার দিল সাক্ষী দিচ্ছে আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, এই জন্য আমি পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দি। ও নবীজি, বলেন তো বলেন, এই গুনাহটা কি আমার আল্লাহ মাফ করে দিবেন? আমার নবী ডাক দিয়ে বলল, যুবক আর করবা না দেরি, জলদি করো তাড়াতাড়ি, তুমি আমার এই হুজরাখানা থেকে বেরিয়ে যাও, না হলে আমার আল্লাহ গজব নাজিল করে দিবে। এই যুবকটাকে যখন আল্লাহ নবী তাড়িয়ে দিলেন, এই যুবকটা মরুভূমিতে গিয়া একদিন নয়, 2 দিন নয়, কোনো বর্ণনায় আছে 40 দিন, কোনো বর্ণনায় আছে 30 দিন এই যুবকটা একাধারে আল্লাহর কাছে তওবা করে আর 2টি চোখের পানি ফেলে কান্না করে, ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পইরা আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। ও আল্লাহ, আপনার নাম তো গফফার, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম। ও আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ও নবীজি, এইভাবে 40 দিন যখন ওই যুবকটা দোয়া করলো, আমার আল্লাহ ওই যুবকটার তওবা কবুল করে নিয়া ওই যুবকটার জিন্দেগির গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। এ যুবক বন্ধু, এই জন্য খাঁটি দিলে যদি তওবা করতে পারো, তোমার জিন্দেগির যত বড় গুনাহ হোক না কেন আমার আল্লাহ মাফ করে দিবে। এই যুবক, আর কোনোদিন গাঞ্জার সাথে সম্পর্ক রাখবি না, আর কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবি না, আর কোনোদিন মেগা ক্যাসিনো অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হবি না। এ বন্ধু, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমতের কথা যিনি বলেছেন, বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য পরিপূর্ণ ইমানদার দাবি করতে হলে আপনাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য বাজান, পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে হলে আপনাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার লাগবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
বাজান শয়তানের পথকে অনুসরণ করা যাবে না, শয়তানের কাজগুলোকে আমাদের করা যাবে না। এ বন্ধু, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুম মুবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য যুবক বন্ধু, শয়তানের পথকে অনুসরণ করা যাবে না, ঈমানের উপর অটল থাকা লাগবে, গুনাহ মুক্ত জীবন আমাদেরকে গড়া লাগবে। আমার বন্ধুরে, ওই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাজান, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। আপনি আমি যদি গুনাহ লইয়া ওই কবরে যাই, ওই কবর কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। ওই কবরের দুই পাশের মাটি আমাদেরকে চাপ দিতে থাকবে, আমাদের দেহর পাঁজরগুলি ভেঙে টুকরা টুকরা বানায় দিবে। আমার বন্ধুরে, ওই কবরের ভিতরে বিষধর পোকাগুলো আপনার আমার পেটের ভিতরে বাসা বাঁধবে। 6 দিনের মাথায় আপনার আমার হাতের নখগুলো খুলিয়া যাবে। 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। আরে বন্ধু, যেই শরীরটার জন্য আমরা কত হারাম খাইলাম, যেই শরীরটার জন্য আমরা কত সুদ খাইলাম, যেই শরীরটার জন্য আমরা কত ঘুষ খাইলাম, বন্ধু, এই শরীর কিন্তু পয়সা যাবে রে, এই শরীরটা কিন্তু পোকামাকড় খেয়ে ফেলবে। আমার বন্ধুরে, এই মাহফিলের পোস্টারের দিক তাকান, সামনের দিকটা কত ডিজাইন ডেকোরেশন রং করা, আর পিছনের দিকটা দেখেন একবারে সাদা, কোনো ডিজাইন করা নাই। দুনিয়ার জমিনে আপনি আমি বাড়ি করছি, গাড়ি করছি, আপনি আমি সুন্দর বিবাহ করছি, আপনি আমি বিঘা বিঘা সম্পত্তি করছি। আরে বন্ধু, বড় বড় ব্যবসা বিজনেস আমরা চালু করেছি, আমরা অনেক বড় ক্ষমতাবান হয়েছি। বাজান, এই যে এই দিক তাকান, কবর জগতের দিক, এই কবর জগতের জন্য আমরা নামাজ পড়ি নাই, আমরা আল্লাহর হুকুম মানি নাই, আমরা গুনাহ ছাড়ি নাই, আমরা নবীর সুন্নত ধরি নাই। আমার বন্ধুরে, এই কবরে যদি কোনো মানুষ গুনাহ লইয়া কবরে যায়, ওই কবর কিন্তু ওই মানুষটাকে শান্তিতে থাকতে দিবে না। ওই কবরে এই বিষধর পোকাগুলি আপনার আমার শরীরটা টুকরে টুকরে খাবে। বন্ধু আমার বাইরা, এই কবরে পোকাগুলো বিষধর পোকা। একটা হাদিসের বর্ণনায় আসে, এই কবরের একটা বিষধর সাপ যদি এই দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ছাড়ত, এই দুনিয়ার জমিনে যত গাছপালা আছে সকল গাছপালাগুলো মইরা যেত। বন্ধু, দেখো না দেখো না কত বিষধর সাপ আজকে দুনিয়ার জমিনে। তুমি আমি একটা বিষধর সাপ দেখলে পালাইয়া যাই, তুমি আমি একটা বিষধর সাপ দেখলে লুকাইয়া পড়ি। আরে বন্ধু, ওই কবরের বিষধর পোকাগুলো আপনার আমার শরীরে আঘাত করবে। আমার বন্ধুরে, এই দুনিয়ার জমিনে আপনি থাকবেন যতদিন আপনার মায়া মহব্বত থাকবে ততদিন। এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি যেই দিন বিদায় নেব, আপনার আমার আপন বলতে আর কেউ হবে না, আপনার আমার আপন বলতে আর কেউ হবে না। আরে বন্ধু, সেই দিন আমি ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম, একটা বড় লোক
মারা গেছে তার অনেক কয়েকটা গাড়ি। আমার বন্ধুরে মেডিকেলের ভিতরে মারা গেছে, মেডিকেলের ভিতরে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে তার লাশটা নিয়েছে, নেওয়ার পরে ড্রাইভার সহ হেল্পার সহ মাইক্রোটা চালাচ্ছে। সামনের একটা গাড়িতে তার ছেলে মেয়েরা যায়, কিন্তু বাবার এই লাশ বা এই গাড়ির মধ্যে কোনো ছেলে মেয়ে থাকে নাই। আমার বন্ধুগণ দেখেন তো দেখেন, এই দুনিয়ার জমিনে আপনি সম্পদের পাহাড় গড়লেন, আপনি টাকা পয়সার অভাব রাখলেন না, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কিন্তু আপনার পাশে আর বসে থাকবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার গলা ধরে শুয়ে থাকবে না, আপনার সন্তানরা আপনাকে খুব দ্রুত বিদায় করে দিবে। আমার বন্ধুরি, দুনিয়ার একটা সংকীর্ণময় জীবনের জন্য আপনি আমি কত সুন্দর বাড়ি বানাইলাম, আপনি আমি কত সুন্দর দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করি, আপনি আমি এই দুনিয়ার জমিনে সৌন্দর্য প্রকাশ করার জন্য কত দামি দামি সুন্দর ব্র্যান্ডের জামা ব্যবহার করি। আমার বন্ধুরে, ওই মরণকালে আপনার আমার গাড়িটাও দামি হবে না, আপনার আমার পোশাকটাও দামি হবে না, আপনার আমার ঘরটাও কিন্তু দামি হবে না। আমার বন্ধুগণ, ওই কবরে ওই ব্যক্তিটাই হবে সফল, যেই ব্যক্তির আমল থাকবে ভালো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কবর কিন্তু আপনার টাকার পাশে দেখবে না, কবর কিন্তু আপনি দুনিয়ার জমিনে চেয়ারম্যান ছিলেন না মেম্বার ছিলেন, এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন, আপনার কয়টা পাজারু গাড়ি ছিল, কয়টা আপনার ব্র্যান্ডের জামা ছিল, কয়টা তালা ফ্ল্যাট বাড়ি ছিল, কয়টা বিজনেস ছিল, এটা দেখবে না। আমার বন্ধুগণ, ওই কবর কিন্তু আপনার আমল দেখবে। যার আমল ভালো হবে কবর কিন্তু তার সাথে ভালো আচরণ করবে, যার আমল ভালো হবে না তার সঙ্গে কিন্তু কবর ভালো আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইছো আজি শয়তানের বোঝা। ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইছো আজি শয়তানের বোঝা। এই জন্য বাজান দেখেন, ইমানের পথে অটল থাকতে হবে। এ বন্ধু, কবরকে ভয় করা লাগবে, ওই কিয়ামতের মাঠকে ভয় করা লাগবে, ওই জাহান্নামকে ভয় করা লাগবে। আমার মা গো, অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য ছোট্ট একটা আলোচনা করে দিয়ে আমি আলোচনার সমাপ্তি টানব। আমার বন্ধুগণ দেখেন তো দেখেন, আজকের মা বোনেরা কিন্তু পর্দা করতে চায় না, আজকের মা বোনেরা কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আগের মা বোনরা অনেক শুদ্ধ পর্দা করত, কিন্তু এখন মা বোন আর পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা বোনরা কিন্তু আগের মতো আর পর্দা করতে চায় না, কিন্তু আগের মা বোনরা কত সুন্দর পর্দা করত। আগের মা বোনের পর্দা অনেক সুন্দর ছিল, কিন্তু যখনই আসলো 2016 পর্দাটা আস্তে করে খোলো। কথা বলেন ঠিক কিনা? মা বোনের গায়ে থেকে পর্দা খুলে গেল, মা বোনরা এখন পর্দা করে না, বোরখা পরে না, মা বোনরা এখন টাইট ফিটিং পোশাক পরেই নিজেকে এখন মডার্নভাবে লিপস্টিক মেকআপ করে নিজেকে এখন সেলিব্রিটি দাবি করে মডার্নভাবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনদের আগে জাহিলি যুগে কোনো সম্মান ছিল না, আল্লাহর নবী আসার পরে মা বোনদের সম্মান বাড়িয়ে দিয়েছে কে?
আরেকটু জোরে বলেন কে? মা বোনের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য বলবো মা তোমরা পর্দা করবা, পর্দার ভিতরে সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমি স্বল্প সময় আলোচনা শেষ করে দিয়ে যাব। এক কলা বিক্রেতা কলা বিক্রি করত, কলা নিয়ে বাজারে যায়, কলা বিক্রি হয়ে যায়। হঠাৎ একদিন তার বউ বুদ্ধি দেয়, স্বামী গো আপনি তো কলা নিয়ে বাজারে যান, কলা খুব দ্রুত বিক্রি হয় না, একটু লেট হয়, আমি একটা বুদ্ধি দিব, এই বুদ্ধি অনুযায়ী যদি তুমি কাজ করো তাহলে তোমার কলা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে। স্বামী একটু বোকা, বলে কি বুদ্ধি বলো তো দেখি শুনি। স্ত্রী বলে আমি কলাগুলো তোমাকে সিলাইয়ে দেব, তুমি এগুলো বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবা, খুব দ্রুত বিক্রি হয়ে যাবে, মানুষ নিবে আর খাবে। এই বুদ্ধি নিয়ে স্বামী কলাগুলো নিয়ে বাজারের মধ্যে গিয়েছে। আচ্ছা বলেন তো আপনারা কেউ এই কলাগুলো কিনবেন? কেউ কলা নেয় না। এই লোকটা সারাদিন বসে আছে, কোনো কলার মধ্যে কেউ হাত দেয় না। এই কলার মধ্যে মশা মাছি সব ভ্যান ভ্যান করতেছে। যার দোকানের সামনে বসছে গেছে, ওই তোর দোকান ধরে ওই দিকে যা, তোর দোকানের কারণে আমার দোকানেও সমস্যা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা সারাদিন যখন এই কলার ডালা ধরে বসে আছে, কোনো কলা বিক্রি হয় না। এই লোকটা তখনই একটা গান গায়, আমার কলা নিবেন যারা, একটি কলা নিবেন যারা, 1টি টাকা পাবেন তারা, 10টি কলা নিবেন যারা, 10টি টাকা পাবেন তারা। এইভাবে গান গায়। একটা যুবক চিন্তা করে, এই যে কলা নিয়ে গান গাচ্ছে, আমি এই কলাটা নিব, নিয়ে কলাগুলো ফালায় দিয়ে এই কলার অনুযায়ী টাকাটা নিয়ে আমি বাজারের মধ্যে চিল করব, আনন্দ করব। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এই কলার ডালাটা নিয়ে বাইরে ফেলে দিয়ে যে টাকাটা পেয়েছে, এই টাকা দিয়ে দোকানের ভিতরে খাবার খাচ্ছে, এনজয় করতেছে। আমি এটা একটা উদাহরণের জন্য টেনেছি। আজকে দেখবেন যে মা বোনেরা, যে বোনেরা গ্রামের ভিতরে বেপর্দায় চলাফেরা করে, মেকআপ শেকআপ করে, চুল ছেড়ে দিয়ে বেপর্দায় রঙ্গ করে রাস্তাঘাটে চলাফেরা করে, অনেক যুবকের সাথে কথা বলে, চরিত্রের ভিতরে একটু ধস নেমে গেছে। দেখবেন ওই মেয়েটার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসলে দেখবেন এলাকার মধ্যে নানান মানুষ নানান কথা বলে ওই মেয়েটার বিয়ে ভেঙে দেয়। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? তখন এই মেয়ের বাপ ওই কলাওয়ালার মতো গান গায়, আমার মেয়েকে বিয়ে করবেন যারা, 2 লক্ষ টাকা যৌতুক পাবেন তারা। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েকে বিয়ে করবেন যারা, একটা অ্যাপাচি পালচার মোটর সাইকেল পাবেন তারা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে গান গায়। যে যুবকরা বিয়ে করবে সে চিন্তা করতেছে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করলে বিয়ে করব, এই মেয়েটাকে বিয়ে করলেও আমি বিয়ে করব, বউ পাবো। তবে এই মেয়েটাকে বিয়ে করলে একটা লাভ আছে, সেটা হচ্ছে আমি একটা অ্যাপাচি মোটর সাইকেল পাবো এবং 2 লাখ টাকা পাবো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই যুবক যখন বাড়ির মধ্যে বিয়ে করে নিয়ে আসে, দেখবেন বাসর রাতে বউয়ের চেহারার দিকে দেখে 2 বার, পালসার গাড়ির দিকে দেখে 10 বার। কথা বলেন ঠিক কিনা? আমার গাড়িটা আসে না, চুরি হয়ে গেছে। দেখবেন সারাদিন বউ গোসল করে আসছে, বউয়ের চেহারার দিকে তাকানোর কোনো সময় নেই। দেখবেন এই যুবক পালসার গাড়ি নিয়ে টোটো কোম্পানির মতো বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু যুবক কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই মা বোনদেরকে, তোমরা যদি খাদিজার মতো, আয়েশার মতো, ফাতিমার মতো তোমরা যদি পর্দা করতে পারো, তোমরা যদি ইসলাম মানতে পারো, এই উত্তর ভেলুরপাড়া আকন্দবাড়ির যুবক ভাইরা যারা আছে তারা বিনা ডিমেন্টে তোমাকে দেনমোহর পরিশোধ করে বাড়ির মধ্যে বিয়ে করে রাজরানীর মতো রাখবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলে, মা গো খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে না। আমার মা বোনেরা, আমিও তোমার মতো এক মায়ের সন্তান, আমিও তোমার মতো একটা বোনের ভাই। এ মা গো খবরদার রাস্তাঘাটে চুল ছেড়ে দিয়ে চলাফেরা করবেন না, খবরদার স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, খবরদার পরকীয়ার মধ্যে লিপ্ত হবেন না, খবরদার কোরআন তেলাওয়াত ছাড়বেন না, খবরদার নামাজ ছাড়বেন না।